হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো এই কয়দিন ভিডিও দিতে পারিনি। আমাদের এদিকে প্রচুর ঠান্ডা, যেমন ঠান্ডা তেমন কুয়াশা, প্রচুর কুয়াশা পড়ে। তো আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করব শুটকি আর সাথে লাউ শাক। এর জন্য আমি লাউ খেতে এসেছি। লাউ শাক তুলতে আমি এখান থেকে আজকে লাউ শাক নিয়ে যাব। শুটকি রান্না করব, আবার লাউ শাক রান্না করব। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে অবশ্যই দেখে যাবেন। আর একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই করে দিবেন। তো চলুন শুরু করা যাক। তো এই তো আমার শাক তোলা হয়ে গিয়েছে। এখন বাড়িতে চলে যাব আমি এগুলো নিয়ে। এই তো আমি বাড়িতে চলে এসেছি। এখন এগুলো রেখে আমি যাব ফুলকপি খেতে। সেখান থেকে একটা কপি নিয়ে আসব রান্না করার জন্য। শুটকি মাছ রান্না করব, এই জন্য ফুলকপিও লাগবে। এই তো আমি ফুলকপি খেতে চলে এসেছি। এই যে আমি এই ফুলকপিটা নেব। ফুলকপির গোড়াটা অনেক শক্ত, আমি তো উঠাতেই পারছিলাম না, তারপর অনেক কষ্ট করে উঠালাম। এখন এগুলোর পাতাগুলো ছাড়িয়ে নিব। একটা ফুলকপি নিলাম, যেহেতু আমার আর লাগবে না, একটাই হবে, এই জন্য আমি এখন বাড়িতে চলে যাব। তো দেখতেই পাচ্ছেন আমাদের এদিকে প্রচুর কুয়াশা পড়ে। আজকে একটু দিনটা ভালো ছিল দেখে একটা ভিডিও দিতে পারলাম, না হলে ভিডিও দিতেই পারি না। তো এই তো বাড়িতে চলে এসেছি। এখন এগুলো সব কিছুকে কেটে নিব। ফুলকপি, বেগুন, আলু, পেঁয়াজ, রসুন সব কেটে নিব। প্রথমে আমি সব শাকগুলো কেটে নিব। কিছু শুটকির জন্য কাটবো আর কিছু এভাবে শাক রান্না করার জন্য। সাথে আমার আম্মু শাকগুলো কুটে দিচ্ছিল। এই তো আমার সবগুলো কাটা শেষ। এগুলো শুটকির জন্য আর এগুলো শাক রান্না করব। তো এগুলোকে সাইড করে নিব। এখন আমি ফুলকপিটাকে অর্ধেকটা কেটে নিব। পুরোটা দিলে বেশি হয়ে যাবে, এর জন্য আমি অর্ধেকটাই নিব।
এই তো আমার ফুলকপি কাটা শেষ। এখন আমি এই আলুগুলোকে ছুলে তারপর কেটে নিব 4 ভাগ করে। এগুলো ছোট ছোট আলু, দেশি আলু। দেশি আলু দিয়ে শুটকি রান্না করলে অনেক বেশি মজা লাগে। এই তো আমি সবগুলো আলু কেটে নিয়েছি। তো এখন আমি বেগুনটা কেটে নিব। এই তো আমার বেগুন কাটা শেষ, এখানে সব কিছু কাটা শেষ। এখন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচগুলোকে ছুলবো। পেঁয়াজগুলোকে ছুলে নিয়েছি, এখন রসুনগুলোকে ছুলবো। এই তো আমার রসুন ছোলা শেষ। এখন কাঁচামরিচের বটাগুলো বটিয়ে নিব। এই তো সব কিছু রেডি, আমি ধুয়ে সব কিছু রেডি করে নিয়েছি। তো সব কিছু যেহেতু রেডি, এখন রান্নাটা বসিয়ে দিব। প্রথমে আমি শাকটাকে বসিয়ে দিব। শাকটাকে ভাপ দিয়ে নিব। শাকটাকে আমি ভাপ দিয়ে নিয়েছি। এখন এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে সুন্দরভাবে লাল করে ভেজে ভাপ দেওয়া শাকটাকে এখানে দিয়ে সুন্দরভাবে ভেজে নিব। এই তো আমার শাক হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো। এখন একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। শাকটা অনেক মজা হয়েছে। তারপর চুলায় আরেকটা কড়াই বসিয়ে দিলাম। এখন এখানে আমি শুটকিগুলোকে টেলে নিব। শুটকিগুলো হালকা টালা হয়ে গেলে একটু পানি দিয়ে, গরম পানি দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে নিব যাতে শুটকির সব ময়লাগুলো বের হয়ে যায়। তারপরে আবার চুলায় কড়াই বসিয়ে দিব। কড়াইটা গরম হলে তেল দিয়ে দিব। তারপর দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে সুন্দরভাবে এগুলোকে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে শুটকিগুলোকে দিয়ে দিব। শুটকি ভাজা হয়ে গেলে এখানে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে পানি দিয়ে মশলাটাকে কষাবো। কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। এই তো কিছুক্ষণ পরে খুলে নাড়াচাড়া করে সব তরকারিগুলো এখানে দিয়ে দিব। ফার্স্টে দিয়ে দিলাম বেগুন, তারপর আলু, ফুলকপি দিয়ে এগুলোকে সুন্দরভাবে নাড়াচাড়া করে মিক্স করে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে ওই কেটে রাখা শাকগুলোকে দিয়ে দিব, ডাঁটাগুলোকে দিয়ে আবারও ঢেকে দিব। কিছুক্ষণ পরে খুলে নাড়াচাড়া করলেই এই তো আমার শুটকির তরকারি রেডি হয়ে গিয়েছে। তরকারিটা দেখতে যেমন হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।